মন্ত্রী এমপির আর কথা আর কইতাম মনে কয় না। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? দাঁড়া, বাংলাদেশের রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস এমপি হস, কই যারা ভাইটা যাইয়া যারা রাজনীতি করো বাংলাদেশের মানুষকে লইয়া, রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মসনদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? আজব দেশ। বন্ধুগণ, যেহেতু সামনে আসার নামাজ, আমাদের জন্য একটা রেস্ট্রিকশন আছে। আমরা ইচ্ছে করলেই খুব লম্বা সময় আলোচনা করতে পারবো, বিষয়টা এমন না যে ওয়াজ যখন ভালো হইতে আছে আর একটু সময় বাড়াই দাও, এই সুযোগ আর নাই। ভালো হোক আর খারাপ হোক, কম সময়ের ভিতরেই নির্দিষ্ট সময়ে শেষ করা লাগবে। সুবিধা দুই দিকেই আছে, বাড়ানো যেমন যাবে না, আবার কমানোও যাবে না, এটা একটা সুবিধা আছে। অনেক জায়গায় তো ওয়াজ খারাপ হইলে, কালকে এক মাহফিলে গেছিলাম টাঙ্গা, ওনারে স্লিপ দিছে, কেন স্লিপটারে যে একটা মশা দিছি, আবার সহ ডরাই নিয়েছি আমি যে এই মশা আমারই দিলে আমি নাই, কাগজ দেখা কিছু কইতে পারছে না। আর তো এখানে আর এই সুযোগ নাই, যেহেতু কম সময়, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢুকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় শেষ সূরা, যে সূরা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও ডেকেছেন নবীকে ইনক্লুড করা হয়েছে, তার আওতায় নিয়ে আসা হয়েছে নবীর সকল উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। যদিও ডেকেছেন নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তার মানে শুধু নবী না, নবী, নবীর উম্মত, বর্তমান ভবিষ্যৎ যারা আছেন সামনে, সবাইকে যেন ডেকে বলছেন। যেমন আজকে এখন মনে হয় যেন বলতেছেন, এই মাগরিবের পরে শীতলায় আজম খান মাঠে যারা আছো শোনো, মনে হয় যেন আমাদেরকে ডাকতেছে। আজকে যদি কোরআন নাজিল হতো, তাহলে আমাদেরকেই যেন মাগরিবের পরে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই শীতলার মানুষেরা। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। সবাই বলছেন সুবহানাল্লাহ।
মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবে। তারা তো বালিশ পানা হুতনের লেগে, তারা যে বইয়া রয়েছে পড়ে গেছে কেন হঠাৎ রেদু বেশি। আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তারা ধরে এই খবর নাই। আওয়াজ দেয়া কইয়ান বইতেন চাইলে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধার তারার এই আওয়াজ কন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পর্দা খুলে দেওয়া হয়েছে সামনে যেন বসতে পারে, দাঁড়াই থাকার জন্য না। ভলান্টিয়ার যারা আছেন একটা ছেলেকেও দাঁড়াইতে দেবেন না, সবাইকে বসিয়ে দেন। সামনে একবারে ফাঁকা থাকবে, আমি যেন একবার ওই রাস্তা দিয়ে কে আটকা যাই এটাও যেন দেখি। সবাইকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। লাইটটা বন্ধ করেন, ফ্ল্যাশটা। মোবাইলগুলো দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, আপনি না হচ্ছে রেকর্ড না হচ্ছে শোনা, দুইটার একটাও হচ্ছে না আপনার, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাজার হাজার ওয়াজ দেখতে দেখতে একদিন দেখবেন আপনি মরে গেছেন, ওয়াজ কয়েকটা বাহির হয়েছে। হ্যাঁ নামান, কথা শোনেন। কি কথা বুঝো না তুমি? একটু সময় দাও, আমার সময় খুব কম। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী। আর এখন যেন তিনি বলছেন ও সিদ্ধের মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই কথা বললো কেন? আম্মার কথা যে বললো না, আব্বার কথা বললো না, পীর সাহেবের কথা বললো না, উস্তাদের কথা বললো না, কারো কথা, নেতার কথা বললো না, বললো শুধু আল্লাহর কথা। কারণটা কি? কারণ শুনেন, আপনি যদি 2 মাইল দূরে বাড়ি থেকে চলে যান, আপনার আব্বা আপনার আম্মা বাড়িতে, আপনি চলে গেছেন 2 মাইল দূরে, দুধু প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, খোলা একটা ময়দানে আপনি চলে গেছেন। চতুর্দিকে 2 মাইল পরে ব্যক্তি আছে। ওই 2 মাইল দূরে গিয়ে আপনি যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খান, তাইলে আপনার আব্বা দেখবে না, আম্মা দেখবে না, আপনার পীর সাহেব দেখবে না, আপনার উস্তাদ দেখবে না। ওই 2 মাইল দূরে একেবারে দুধু প্রান্তরে বাড়ি নাই, ঘর নাই, জন নাই, বসতি নাই, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? তাইলে খালি জায়গায় গিয়া আপনার অন্যায় করতে মন চাইলে আম্মায় যখন দেখে না, এই ফাঁকে একটা বিড়ি টান দিয়া লাই। আম্মা এটা কইছে বিড়ি খাওয়ান যেত না। আব্বারে দেখলেও ভয় আছে, হুজুরে যদি দেখালাই যে বিড়ি খাইতে আসি সমস্যা। তো 2 মাইল দূরে গিয়ে আপনি বিড়ি টান না আইসেন, কেউ তো বুঝনেরও কোনো উপায় নেই। কিন্তু এই জন্য আল্লাহ কয় না, আব্বা আম্মারে ফাঁকি দেওয়া যায়। কি আল্লাহ দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বাকে ফাঁকি দেওয়া যায়, আম্মাকে ফাঁকি দেওয়া যায়, উস্তাদকে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। ঠিক কিনা? এই জন্য বলছেন ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। তাইলে কি হবে? এটা আবার অন্য আয়াতের ভিতরে বলছে, আল্লাহরে ভয় পাইলে কি হয়, এটা আবার অন্য জায়গায় বলছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে তার। আমরা বলি কার? অন্তরে আল্লাহর ভয় বেশি যা। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কয় ইত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ, আর এখানে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো ভুইয়ার কথা বলে নাই। যারা ভুইয়া বংশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি হবে। যে পীর সাহেব, তার মর্যাদা বেশি হবে, ইমাম সাহেবের মর্যাদা বেশি হবে বলেন নাই? কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার,
কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোকানদার, কে কাস্টমার, কারো কথা বলেন নাই। পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, কারো মর্যাদা বেশি না, মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। এখন ভয় কারে কয় আসুন আবার শুনি। এতক্ষণ বুঝলাম আল্লাহ 1 নম্বরে বলছেন ভয় পেতে হবে কাকে, 2 নম্বরে বলছেন ভয় পাইলে লস না লাভ, মর্যাদা বেশি তার। এখন ভয় কারে কয় এটা আবার আরেক জায়গায় সুন্দর করে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের পরে মাহফিলে এসেছো, তোমার প্রতিবেশী তোমারে দেখে, ছেলে তার বাবাকে দেখে, বাবা তার ছেলেকে দেখে, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো, আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো, আল্লাহকে মাইনো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? কেন এই কথা বললেন? কেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে? কারণটা কি? তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখা পারলাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখা পারলাম না রে, না হইলে তোরে যেই সেবো ফাইসলা সাইজ করে লাইলে বলে একটা কূপ দিয়ে দেখি। কারণ জজ সাহেব বিচার করবো, এবার সাক্ষী লাগলো যদি দেখে লাই আর লেগে জজ সাহেবের সামনে কিরমি রেছেন তারে কূপ আইসেন না, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেবকে আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জজ সাহেব না থাকলে আপনি তো এইটাই করেন। তাইলে দুনিয়ার জজ, দুনিয়ার যে বিচারক, ওই বিচারকের যিনি বিচারক, সুবহানাল্লাহ কয় না, যিনি আহকামুল হাকিমিন, তিনি হইলেন আমার আল্লাহ। কি মজা করে নবীজি বুঝাই দিছে, উম্মত রে, উম্মত তোরা জাহান্নামে গেলে আমার তো কই যায় মানবে না, তোরার একটা ফর্মুলা দেই, যায় করস এমন ভাবে করবি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু এমন ভাবে তুমি কইরো কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমারে দেখতেছে। দুনিয়ার বিচারক দেখাই আপনি মার্ডার করেন না, দুনিয়ার সর্দার দেখাই আপনি মার্ডার করেন না, পুলিশ দেখলে আপনি দৌড় দিয়া যান, পিটাপিটি লাগবে সকলে সমসম। এমন টাইমে একেবারে গাড়িটা দিলে উড়াল দিয়া দৌড় লাগতো না করে বরাবর ফিরে গেছে গা, এর ভিতরে কয় আইয়ে রে, কয় কাড়াইয়ে পুলিশ উঠা হালাই দিছে দৌড়। দুনিয়ার পুলিশে তুমি এত ডরাইলা, পুলিশের কথা শুই না দিলা দৌড়, অথচ যে আল্লাহ তুমি যা করো আধারে করো আর আলোতে করো, পানির নিচে করো আর শুকনায় করো, অন্ধকারে করো আর আলোতে করো, দিনের বেলায় করো আর রাতের বেলায় করো, সব জায়গায় যিনি দেখেন, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু, তুমি চিন্তা করতেছ তোমার আল্লাহ তো দেখ, তুমি দেখো না আল্লাহকে, এতক্ষণ তো তুমি চিন্তা করছো তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, এই জন্য ডরাইয়া ডরাইয়া
তুমি যা করো আল্লাহরে ডরাইয়া ডরাইয়া করো। তুমি এইরকম পারো না যে আমি তো আল্লাহরে দেখি না। এবার তুমি বিশ্বাস রাখো উল্টা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? হয় তুমি আল্লাহরে দেখবা না, আল্লাহ তোমারে দেখার বাইরে তো কোনো লাইন নাই, আর বাইরে কোনো লাইন নাই। তুমি আল্লাহরে দেখো না দেখো, আল্লাহ যে তোমারে দেখে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এখন যা করেন বুঝ করে করেন। আমরা সমস্যা কি জানেন? আমরা বাংলাদেশে, আমি তো ৩৬ বছর মাহফিল করে রয়েছি, আমি মুস্তাক ফয়েজি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দহিন ফাড়া আলগা একটা বাড়িতে, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম ৮০০ টাকা। এর দূর মনে আছে। ৩৬ বছর তো আমি মুস্তাক ফয়েজি মাহফিল কইরা লাইছি, তো কই বদলায় না দি মানুষ, টিকিট চয় না দি, আমি তো ওয়াজ করতে আছি, যেই সেই হেই এদো ফির সাহ লাট সাহ, বড় বড় বুজুর্গ, যত বড় ফির সাহ হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, আমি কথায় কথায় কম লাগে, মন্ত্রী এমপির আর কথার কইতাম মনে কয় না। তারা ভাত খায় বাংলাদেশ, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? দাঁড়া, বাংলাদেশের রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, কই যারা ভাইটা যাইয়া, যারা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মস্তদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? আজব দেশ এই দেশ, বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা, নেতা হইল আমরা যারা অনুসরণ করাম, হে হইল নেতা। নেতা একটা কাজ দিলে জায়গা সিঙ্গাপুর, ঠিক কিনা কম? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতে যাও বিদেশ। তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কিটা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কেন বলবো? এই কথাটি আমি কম, কেউ সাহস করে আর কইতো না, ঠিক নি রে? সবাই কন আমি। ভাইরা একটু চিন্তা করি, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া, লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজ্যে গেল লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে এটা মনে নেই, এরকম বর্বরা কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম না এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়ে গেছে, মিডে হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় ৫,০০০ টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের দোকানো মাথাটা বেচা হয় ৫,০০০। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে, তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি ৬,০০০ টাকা দিয়ে। তার তো আরো ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা ৫,০০০, একটা গরুর মাথা ৬,০০০, এই দেশে নির্বাচনের আগের রাত একটা মানুষের মাথা বেচা হয় ৫০০ টাকা। ৫০০ টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া পড়েছে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে, যেই কারবার চাষা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসুখের দলে তে ও আমি যদি ওর শীত দেয়, এবার আর আব্বা আমার দাদা, তো দাদারও তো বেশি মস্কারও করতে পারে। আমি যদি কই শালার ফুট মনে করেন, এবার কইলাম মোটামুটি খাটে,
যদিও আমি ফিরসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আব্বাই যেহেতু আমার ভাই, তো ভাইয়ের তো শালা কোন যায় জানো না, হইলে মুরব্বী শালা কয় শালা হিসেবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ, এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই, আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কর, আমারে কামলাকে আরো দিন কথা কর, আব্বারে লইয়া কথা কর, এটা সহ্য হয় না, এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগতো না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে যার সন্তানের পরিচয় দিলে এটা কিনা করন, তুমি প্রথম ভোটটা দিছ নিজের, পরের ভোটটা লইয়া গেছো জাল ভোট। হ্যাঁ, তার যার ভোট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার ভোটটা তো ঠিকই দিসলা, তোমারে জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি কইছো আব্দুল রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুল রাজ্জাক, তুমি কতক্ষণ পরে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরেতে তুললা, তুমি আবার ভোট দিতে গেছো কুদ্দুচ্চার বউ। কার বউ? আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছো, হ্যাঁ তার বাহার নাম হলো আলমগীর হোসেন। এখন জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর, তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজ্জাক? কথা না কি না? এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর, তো লগের তারা দেখার নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস, 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমার দেখা সিগনালাইছে, মিশা কথা কয়। মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজাত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কলজায় লাগে না, ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো, বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লেগা বাপ দাঁড়াইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে, যার যে হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবারে জামাই নাম্বারে বদলাইয়া ইয়ে করছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম্বারে আরেকটা কইছে, রহিমের বউ করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরু জান করতে যাইবেন, করিমের গরু হয় না। এই কথাটি কইলে তো আর ভালো না, এত ভালোর দরকারটা কিতা, ভালোর দরকারটা কিতা? আমি তো এমনিও খাওয়ানোর টাইম খেতাম না, না খাইয়ে যাওয়ার কত ভালো দিয়ে কিতা করা। আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, তার ভয় সব যে করে, খালি কুদ্দুর চিন্তা করবেন। দেখে কারা, জানে কারা, শুনে কারা, স্বাস্থ্য দেওয়ার কি, এই 3টা বাদ দিয়া ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ, আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে। সুতরাং চিন্তা করে কাম কইরেন। এই উচিত কথাটি কই না পাইতেন না, মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আচ্ছা দানা বেড়াইয়া বার করে লাভ হইব, টিপ দিয়ে ফোড়া নিয়েছে, কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লগে বাইন্দা হইব তাকে, আর ওই বলি ফোড়া দানা বেড়াই টিপ দিয়ে যদি রাবার করছি আর পরে টের দিবি আর দিবি নি দাওয়া। ভাইও
কুদ্দুর চিন্তা করি থাকতেন না তো, আগের তারা নাই, আপনিও থাকতেন না। কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব, আপনি অহনো টের পাইছেন না, ঠিক কি না? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া দিছে ফিসাবে আমারে ফার করবো। এই ফিসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিসাবে আমারে ফার করব, আর এই বিশ্বাস পেয়ে যে আপনারা গাছের লাউডা, মাছের মাথানা, গরুর কলজানা, বিদেশি ফুতের টেহানা, কম্বল না, আতরটা সুরমা না, আপনারা যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে এই দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উসল করবো কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তারা তো বেহতার মনে করেন না, তেও কচকুচা লাউ বুঝে, ডেগালাও দিয়া কাহি মাছ দিয়া রাখতে যে ডুহি ফিটা মজা হয়, তাই কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না কি আশায় দিছে। তার আশা হইলো আমি যদি আটকাইতে যাই পিসা বুঝে আবার ভার করবো। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন, আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইলে তো আরো ফেসটা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কম আমি আসি না তো ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের ময়দানে আপনার খবর কি তৈব, এইটাই তো আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না কার? কথা কথা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফোলারাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। যা করেন দেখেনি শুধু আল্লাহ সাইয়ারি, শুধু আপনি বিশ্বাস করেন তো, আপনি বিশ্বাস করেন। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন, আমরা বিশ্বাস করি না। না করেন না। আমি যদি এখন কই ও আমি সিদ্ধাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লইয়া আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, যারে পায় তারে খালি এমনি একটা বেসকি দেয়, হাতে বেহুশ হইয়া দেখা। আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা, এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনও বাঘের সামনে দিয়ে গেলেন নই, ঠিক কিনা? কর আপনি যদি আল্লাহরে ডরাইতেন, আপনি যদি বিশ্বাস করতেন হাসরের ময়দান আর কবরের ব্যাপার, আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না, কোনদিন আট ওয়াক্ত নামাজ আপনি ছাড়তেন না, কোনদিন আমার মেয়েরা মায়েরা বেপরদা হইয়া যাইতো না। যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত, তারা বিশ্বাস করে নাই, তাদের কলিজায় আল্লাহর ভয় নাই। নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন, তিনি আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কাঁদতেছেন, সব বিবিরা দৌড়াই আসছেন। 9 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন দৌড়ে আইছে। নবীজি কাঁদতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আম্মা জান আয়েশা সাহস করে জিগায়, নবী গো, ও নবী আপনি কি কাঁদেন? আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী কয় না, তোমরা আচরণের কারণে কান্দি না। গতকালকে আমি এটা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আল্লাহ মাঝে মেয়ারাজে নিছিল, মেয়ারাজে যাওয়ার পরে জিবরাইল আমার লগে আছিল সফর সঙ্গী। আমার জিগায় নবী শব্দ সারলেন জান্নাত রাগুদুর চাইবেননি? আপনার লাগে, আপনার উম্মতের লাগিয়া যে জান্নাত বানাই রাখছি চাইবেননি? আমি কইল না একটু চাইয়া যাই, তৈলে গিয়া তারারে কইতাম ফারাম দেখে আইছি। আমারে জান্নাত লইয়া গেছে, গিয়া দেখি কি মজার আরামের ব্যবস্থা। আমি দেখা বাড়ি আইছি, আমি কই সারব দেখছি। আবার কুদুর জাহান্নামটা চাইবেননি? আমি না করছিলাম। জাহান্নাম আমারে দেখাইও না, আমার বড় ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না। কয়েকটু দেখা যান, বুঝাইতে সহজ হইব। নবীজি কয় আমারে যখন জাহান্নামের কিনারো নিছে, গিয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েরা
কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো, নখগুলো তার লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়া বানানো। আমি বললাম, জিবরাইল ওরা কারা? কয় চিনছেন না? আপনার উম্মতের একটা অংশ, যারা শীত নাই কলেজও ক্লাস করতে আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে, নিজে বেফর্দা হইয়া যে বেড়ায় মসজিদে গিয়া বইয়া রয়েছে, আসর পড়তে গেলে একবারে আশা ফুরাইছে, নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে। এবার আর দিন দুনিয়ার খবর নাই, নিজে একলা একলা অলি হইয়া যায় গেইতে আছে, বউয়েরে বেফর্দায় সাইরা দিয়া রাখছে। চিনছেন না এরা কেডা? আমরা মসজিদের ইমাম সাহেব। এবার মসজিদের ইমাম সাহেব আর মাইয়া সাইডা দিয়া রাখছে কলেজ, রাইতে 8টা বাজে, তাই ওহনো আইল না, তাই কোনো খবর নাই। আমি না কইসলাম গরুর মাথার দাম আছে, মানুষের মাথার দাম নাই। মাগরিবের পরে মায় মুরগার চাউড়া আইসা না কেড়ে, এই গরো যায় সেই গরো যায়। আমরা ফুটফুটটা মুরগার চাউড়া আপনারা দেখছেননি? কারণ আমরা গরো আইসা না, এবি দিয়ে মুরগার চাউ বিচারে। মাগরিব হইছে 8টা হইছে, তাই যে অহনো আইসা না, তাইরে একবারও বিচারে না, ঠিক কিনা? বিয়ের উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে 8টা, শীতকাল না রাত 8টা কি কম রাত? 5টায় সন্ধ্যা হয়েছে, 3 ঘন্টা ফাটিয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো? মার এই চিন্তা নাই, মুরগাটা গেল কো? এইটা লইয়া বিড়ির চিন্তা, এই গরো যায় হারিকেন লইয়া, এই গরো যায় বাতি লইয়া, অমুক রেজি গায় তুমুক রেজি গায়। হুজুরে 50 টাকা দিয়েছে, মসজিদের মাইকে গুদুর ঘোষণা দিত, একটা ফুটফুটটা মুরগার সব হারানো গেছে। কিন্তু তাই যে বড় হলো রাতের মাঝে 8টা, তুমি আব্বা তাহাজ্জুদ পড়ো, শাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে। রোজাটা কোন দিন শুরু হইব জিজ্ঞাসা আছেন কুতুরা? সোয়ালের রোজাটা কবে? আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ার উদম করে ছাইরা দিছ, তোমার নফল রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? তুমি মাইয়ারে ঘরে রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে অহন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে? কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুর্খা গাও দাওয়াই ছাড়বো না, কেসে হুজুরকে ইশারা দিয়ে গেছি নি? আচ্ছা বনসেনি রে, তোরারে তো কই কথা তো শুনচ্ছা, কি যেটার পাইবি রে? হুজুররা রে বুদ্ধি তা ঘুরো, বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেড়ে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে ভাবি কয় হুজুরার কাম নেই তো, সব একটা করে কাপড়ের দোকান দিই, যাই তো লইলে বুর্খার মাপটা দিয়া যাই। হুজুররা দোকানে কোনো কাম নাই তো, খাইয়া খালি বুর্খার মাছ একবার বানাই মানে গাউতে হইব, গাউতে হইব, এই জন্য হুজুররার কাম। আমি এক মাহফিলও কইতাম, বেড়া সারা বাংলাদেশের বেরিয়েছে বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার পড়ছে নাকি? আমরা ঠেহা কি? তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি ছাইড়া দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো গেলে আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ ইয়ারতাছে, আমরা হাফ প্যান্ট কিনতে শিখে না, আমরা হাফ প্যান্ট কিনতে ঠেহারে দিতে হবে। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউয়েরে তুমি এখন তো অলি হইয়াছে গেতে আসো, চাষ করো বইয়া বইয়া ঝুড়ে আছে, মাইসে জিজ্ঞেস ঝুড়েন কিরে? কোথায় হাজ্য? ঘুমানোর টাইম ফেনা তা হাজ্জত পড়ে, তোর লগের কথা কথা হাজ্জত পড়ে, আমি একলা বাবি বেড়াইয়া না, তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তা হাজ্জত। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না। মনটায় যা ধরে তা কইলেন, আল্লাহর ভয়। এটি আমরা তেমনি বিদায় হইল কিনে, শোক সরম বিদায় গেছে, লজ্জা সরম বিদায় গেছে, সব শেষ। আল্লাহর ভয় খুলসটা আছে, খুলসটা ভিতরে পাও নাই। আমাদের নমুনারা, আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস করছিল আমরা কি তা, আমি তো আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে? এরকম দেখছেন কোনখান? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে? আমি আবার ফলো করি, রাইতে বিরাইতে ঘুরন লাগে তো, কুত্তায় কাজা লাগলে কি করে? প্রথম ধমক দিয়ে কয় সীমানা পরিশোধ করি,
আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোরা আমরা না এগুলটা তুই এগুলো এসব করে হাতে আবার কয় সহি দেহি হ বয়স হয়েছে না ধমকাস কীর্তি তারপরে তখন তে ওই 2 পাওয়ার মাছ দিয়ে লাঞ্জা ঢুকাই কয় স্যারেন্ডার সরি তো সরি কইলে এখানে একটা ধমক দিয়া দেয় হেগুলটা দিয়া তে আবার সিল্লার দেয় আই ওইগুল এটা হইলো কুত্তার কার্য এত বেশি আম না তুই একটা ফাতা ফাতা কামড় টামড় দেয় বেশি বেজাজ দেখাই দেয় কিন্তু কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখছেন এই বাংলাদেশে ৯২% জন লোক মুসলমান আমরা এই দেশে নিজের চোখে দেখলাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ ঠিক আমরা এরপরেও মানুষ আমরা মানুষের মতো মানুষ ঠিক কিরকম আমরা মানুষের মতো মানুষ না ভয় কারে পায় ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর নবী দুনিয়াতে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো উনি হলেন খলিফাতুর রাসূল এরপরে 3 জন খলিফা এসেছেন ওমর উসমান আলী তাদের উপাধি হইল খলিফাতুল মুসলিমিন তারা রাসূলের খলিফা মুসলমানের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল সবাই যার যার মতো পেরেশান নবীজি নাই আবু বকর নাই কে এখন ইসলামটারে চেয়ে রাখবে সবাই গেল ওমরের কাছে ওমর ওমর তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই ওমর নবীজি কয় ওমর নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি মানুষটার ওজনটা কি কম না বেশি আহারে জুড়ে কয়টা কম না বেশি কত বড় কথা নবীর দরজা খোলা নাই রে খোলা থাকলে কালবারটা ঘুরতে গেছিল তুই এলু নবী হইলি এটা কি যেমন তেমন কথা মনে করছে উমরের ব্যাপারে নবীজি এই কথা কইছে এই উমর আবু বকর দুনিয়াতে নাই সবাই গিয়া কয় উমর আপনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হবেন উমর কয় ডর করে আমারে প্রেসিডেন্ট বানাইও না সকলে কয় না আপনি ছাড়া আর কারা হইব এবার উমরে কান্না শুরু করছে ভাই আমারে যে তোমরা প্রেসিডেন্ট বানাইতে চাও আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি বিচার দেয় আল্লাহ উমরে খলিফা ছিল আর আমি কুত্তা কেন না খাইয়া মারা গেল জবাব চাই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না আমারে মাফ করো আমি মাফ চাই সবাই কয় না আপনি ছাড়া কে হবে আবার উমর ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ উমরের মা উমরে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল উমর যদি শিয়াল কুকুর হইত হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন কুনু তুরা বা তোমরা সব মাটি হয়ে যাও আমরা বিড়াল কেউ শুকুর কুকুর সব মাটি হয়ে যাবে আল্লাহ এটা ভালো আছি আমি উমর যদি কুত্তা হইতাম আমি যদি বিড়াল হইতাম আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতে আমি পইরা থাকতাম হিসাব নিকাশ ছিল না উমরের মাঝে উমরের জন্ম দিল উমর যে মানুষ হইল অহন যে তারা খলিফা বানাইতো চায় কিয়ামতের ময়দানে যদি কুত্তারাই বিচার দেয় সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমার খলিফা হইতে মন চায় না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবী। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে যেমন, পৃথিবীটা 2 ভাগ করলে এমন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। ওমর কয়, না ভাই মাপ চাই, আমারে তোমরা খলিফা বানাইও না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কলিজায় ভয় শোনো। উনি যখন আবার ওই খলিফা হয়ে গেলেন, রাত্র যখন হয়ে যেত, চামড়ার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। চলে যেতেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুমাই গেছেন আপনারা? একটা ভালো জায়গা সুবহানাল্লাহ লেগা কনের লেগে একটা ভালো জায়গা পাইবেন তো জোরে এখন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আজে পাহারা দেয়, কেডা খায় কেডা খায় না, কেডা ঘুমায় কেডা ঘুমায় না। ঘুরতে 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 চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। শেষ রাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কেউ জাগনা নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হঠাৎ করে শুনতে পেলেন দুটি বাচ্চার কান্নার আওয়াজ। দিলেন দৌড়, দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকায় একটা ছেঁড়া তাঁবু, দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে, আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার খাই না গো আম্মা। সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা, এখানে কুকুর সহ না খেয়ে থাকে না। কই তোমার মদিনা, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, গধূলি লগ্ন, সব ঘুমিয়ে পড়ল, মাঝ রাত পার হয়ে যায়। কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো খবর নিল না, কেউ তো আমাদের খোঁজও নিল না। খাবার দাও, লাইলে বাঁচবো না আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে কাঠি দিয়া নাড়ে। ডাক দেয়া কয়, বাবা ঘুমাই পড়ো। রান্না হলে ডাকবো। মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়েছে বাচ্চারা। ওমর এই দৃশ্য দেখা দিলেন দৌড়, রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয়, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও। কি দেখলাম রে কি দেখলাম, তাড়াতাড়ি ঢোকা। আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর কয়, ধরে মাথায় উঠাই দাও। ওমর তাকায় দেখে পিছনে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা? ওদের কি কাজ? ওরা কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার সাহেব, হ্যাঁ উমর মেম্বার, আমার কথা না, উমর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাথার উপরে আটার বস্তা। কি বুঝলেন আপনি? দৌড়ে দৌড়ে ওমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখা, আম্মা। দরজাটা খুলেন। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও, সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। জন্ম দেওয়া 2টা বাচ্চা 3 দিন ধরে কিছু খায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর কয়, মা এখানেই আমার বাড়ি,
আমি শুনেছি তোমার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আম্মা, ও আম্মা, আম্মা গো, তুমি একটু দয়া করে বস্তাটা নামাও। আমার কিছু খেজুর ছিল, আটা ছিল, নিয়ে এসেছি। মহিলা আটার বস্তা নামাই দিলেন। এবার উমর ডাক দেখা, আম্মা তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়া গুল্লি করে তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা, জ্বলা জ্বলা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটি 2টা শেখা হয়ে গেল। ওমর কয়, আম্মা ভাইদেরকে উঠাই। উঠাও, 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর কয়, রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া। আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল, গাল বেবে উমরের পানি পড়ে। মহিলা ডাক দিয়া কয়, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? উমরের মন বড় শক্ত, উমরের মন বড় কঠিন। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? খলিফা হবা তুমি, উমর কেমনে হইল? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর কান্দে কয়, আম্মা কথা থাকবো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমার লাগবে না, সকাল বাচ্চারা কান্দে। উমর কয়, বাচ্চার চিন্তা কইলেন না আম্মা, আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না। সকালে মসজিদে নববীতে আইসেন। মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে। ওমর বসে আছে আসনে, সবাই সভাসদ যারা বসে আছেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় ওমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিল যারে। মহিলা তাকাইয়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়। ওমর সামনে গিয়া, আম্মা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি দৌড় দেবেন না, আপনি আমারে মাফ করে দেন আম্মা। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কেন? আমি সকালবেলা খবর নিতে পারলাম না। গালি যদি দিতে মন চায় আরো 2টা দেন, পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান। আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে গালি দিলে গালি দেন, পিটাইলে পিটান। আম্মা আপনার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না। গত রাইতের কথা আপনি আল্লাহরে জানাইয়েন না। আল্লাহর কাছে বিচার দিয়ে, আল্লাহ আম্মা আমি এই ডরে প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমি খলিফা হইতে চাই নাই, আপনি আমার মাফ করে দেন। আম্মা আপনি টেনশন করেন না, মাসে 3 জনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি কথা দেন, কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাবেন না গো আম্মা। এটার নাম হইল। পারবেন? পারবেন? আবার জান্নাতের আশা করেন না, জান্নাতের আশা করেন। পারি না। কি হয়, পাশের মানুষটারে 2 টুকরা আলু দিলে আর একটু ঝুল দিলে 1500 বছর আগে নবী প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, সে মুমিন নয় যে পেট ভরে খায়। পাশের লোকটা না খেয়ে থাকে, গোশত দিতে পারো না, একটু ঝুল আর আলু বাড়াই দাও, বাটিতে করে একটু ঝুল আর আলু পাঠাই দাও। বাচ্চারা গোশতের স্বাদ পাবে যদিও গোশত না পায়। এটার নাম ইসলাম আব্বা। এই সমাজ কল্যাণ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে সবাই মিলে বলে দেই, সমাজ কল্যাণ পরিষদ সমাজ উন্নয়নে যা করবে আমরা সবাই মিলে তাদের সাথে আছি। রাজি আছি কিনা? সবাই পারবেন না ইনশাআল্লাহ? সমাজ উন্নয়নে
সমাজ কল্যাণ পরিষদ যা করবে আমরাও তার সাথে অংশীভূত হতে চাই। আমি মুশতাক ফয়েজি, আমার অনেক ক্ষমতা নাই, আমার অনেক টাকা পয়সা নাই, কিন্তু আমি চিন্তা করেছি মুশতাক ফয়েজি নামটা চিনে না বাংলায় কথা কয় এমন লোক খুব কম আছে। আমার তো কিছু দায়িত্ব আছে, আপনারা সবাই শুনেছেন। সেই দায়িত্বের অনুভূতি থেকে 2021 সালে যখন মহামারী করোনা দেখা দিল, আমি আমার গাড়িতে করে বাজার করে করে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, শুধু একটু আল্লাহর ভয় নিয়ে। আমি চেষ্টা করেছি 2024-এর বন্যা আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি আমার মসজিদের নিচতলায় বসে বসে আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি বুক বাড়ি ভেঙে ভেঙে মানুষের ঘরে যখন গেছি, তারা আমার দেখে কাঁদছে, কই হুজুর আপনি জীবনে ফালিত নামেন না, আর আপনি বুক ফালিত নামে গেছে। আমি আপনারা সবসময় দেখেন, আমার দেখতে মন চায় না। আমার অনুভূতি থেকে আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য, আপনারা জানেন 30 কোটি টাকা বাজেটে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, যেখানে নামাজ পড়বে 6000 লোক। আল্লাহর খাস মেহরবানি দোতলার ছাদ হয়ে গেছে। আজকে জমাবারে দোতলায় নামাজ উদ্বোধন করেছি, বলেন আলহামদুলিল্লাহ। 6 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলেছি। আমি মুশতাক ফয়েজি ওয়াদা করেছিলাম 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমি সব জায়গায় একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, একটা কুলি মজুর দেখলেও বলি, একটা ডেলি লেবার দেখলেও বলি, আর আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার কলজার মানুষ। আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদ আর নিচতলায় হাসপাতাল, যেখানে বিনা খরচায় গরিবের চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমি নিয়ত করে কাজ শুরু করেছি। দয়া করে কেউ যদি মনে করেন যে হুজুর এই বিশাল স্বপ্নের সাথে আমরাও জড়াতে চাই, আমরা আপনার পাশে থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100টা টাকা দিয়া আপনার মসজিদে আমি শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এ মসজিদ আমার স্বপ্ন, আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব, আমার মসজিদের জন্য একটা লুকো খালি যায় না। ভাই কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাতে নাই, আমার এই মসজিদের জন্য আমার কোনো শরম নাই। আল্লাহর ঘর মসজিদ আর গরিবের জন্য হাসপাতাল, সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। পারলে আপনি 2টা টাকা দেবেন, তাও না দেওয়ার চাইতে ভালো। আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন। আমার যারা ইউটিউবার আছো একটু ভেতরে ঢুকো, একজন লোকও খালি দিয়েন না, হ্যাঁ সবাই 10টা টাকা, 20টা টাকা, 50, 100, 200 টাকা। আমি মুখতাসার আপনাদেরকে একটু দোয়া করবো যেন বিসমিল্লাহ বলে ফোকেট আর দেয় ফলাবেন আর দেয় বুট খাইতে যাচ্ছে হয়তো ধরতে তখন তো সবাই মিল্লা কম বেশি শরীক থাকে। বন্ধুগণ, হ্যাঁ এই মুহূর্তে আমি দোয়া করব। হ্যাঁ, দোয়ার আগে আমার পাশে যে বইয়া রয়েছে দেখছে দান্নামইস দাঁড়া, শুধু জাল বেশি। মার্শাল্লাহ, শিক্ষা দীক্ষায় আমাদের জন্য একটা অহংকার, আমাদের গর্ব। আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী একটা শিক্ষিত সজ্জন মানুষ পেয়েছে, ডক্টর মুবারক হুসাইন, যিনি ইনশাআল্লাহ মাইকটা খুলে দেন, খুলে দেন। হ্যাঁ, উনি ইনশাআল্লাহ আমাদের এখানে এমপি পদপ্রার্থী নির্বাচন করাবেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে। উনি 1 মিনিট কথা বল, এই সাদা পাঞ্জাবি, এই বহ, বেশি বুঝুন নইয়া গেছে গাতে। তে মনে করছে ওয়াজ শেষ আর বইয়া থাম কিতা তোর কইসি উঠোনের লেগা। আপনারা সবাই শুনবেন, তারপরে আমি অনেকদিন ওই সিদ্ধা যাই না, সিদ্ধাই ফিরসা হুজুরের লেগা, আমার চাচা আব্দুল হান্নান সাহেব, আমার দাদা, ওনার আব্বা, তো সবার লেগে আমি একটু দোয়ার দরকার আছে না। এই এলাকার যারা এন্তেকাল করছে সবাই নিয়ে আমি একটু 1 মিনিট দোয়া করা, এটা আমার দায়িত্ব। দোয়া করা এটা ওনাদের অধিকার, এটা ওনারা পায় আমার কাছে। সুতরাং এই দোয়ার আগে একজন উঠবেন না, আর একটা লোকও খালি যাইবেন না। আমি বলছি 2টা টাকা হইলেও দিবেন, 1000, 2000 টাকা দিলে মরতেন না। এখন অনেক মানুষ আছে 1000 টাকা দিলে পারে। আপনারা সবাই শরীক থাকবেন। আর আমরা এখন কথা শুনছি আমাদের প্রিয় নেতা ডক্টর মুবারক হুসাইন, ডক্টর মুবারক হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত মানুষ সভাপতি এবং আমাদের সামনে যে জীবন বদলানো অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের পরিবর্তনের কথা বলছেন আমাদের এলাকার গর্ব আমাদের সদরবাজার মোস্তাদ শহীদ মুকেশ সাহেব সম্মানিত এলাকার সকল অভিভাবক বাবা-মারা আমার সামনে বিশিষ্ট সম্মানিত স্বপ্নের মামুন পাড়ার সমাজ তরুণ সমাজ আমি সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বলবো না, আমাদের সম্মানিত হুজুরে আমরা দোয়া করে আমরা বিদায় দিব। আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, আর এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের তরুণ সমাজ সবচেয়ে আমার দরকার। আমাদের 5 আগস্টে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফেরেস্তারের বিরুদ্ধে আজকে আমাদের তরুণ সমাজ দেখেছে, ইনশাআল্লাহ এই তরুণ সমাজ তার আগামী দিনে বাংলাদেশে ইসলামের সরকার, আলেমুল আমাদের সরকার এবং করোনার সরকার তৈরি হবে ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধার্থ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করেন, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মা যারা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই সমাজবাসীকে আপনি আল্লাহ কবুল